ব্যাপারটা হচ্ছে এমন, নিজেকে কারো কাছে অ্যাভেলেবেল করাটা বাদ দিয়ে দাও, তুমি ভালো থাকবে। যখনই নিজেকে কারো কাছে সহজলভ্য করে দেবে, ঠিক তখনই তোমাকে অবহেলা করা শুরু করে দেবে। সে ডাকলেই তুমি সাড়া দাও, তার একাকিত্বে তুমি তাকে সঙ্গ দাও। যত ব্যস্তই থাকো না কেন, তার প্রতিটি মেসেজের উত্তর তুমি খুব ফার্স্ট রিপ্লাই করো। মোট কথা, তোমায় সে চাইলেই পাচ্ছে যখন তার প্রয়োজন হচ্ছে। এরপর দেখবে সে তোমার একটা মারাত্মক অভ্যাসে পরিণত হচ্ছে, তার প্রতি তোমার আগ্রহ বেড়ে যাচ্ছে। তারপর তুমি দিন দিন তার প্রতি তীব্রভাবে আসক্ত হয়ে যাবে। আর ঠিক তখনই বাঁধবে বিপত্তি। দেখবে তোমার খারাপ লাগা মুহূর্তে সে নেই, তার সময়ের বড্ড অভাব তোমার বেলায়। তোমার ভীষণ একা লাগছে, কিন্তু তুমি তাকে বলতে পারছো না, বোঝাতে পারছো না। সে তোমার কাছে নিজেকে অ্যাভেলেবেল করেনি বলেই তুমি তাকে নিজ প্রয়োজনে পাবে না। তুমি তার বেলায় অ্যাভেলেবেল, কিন্তু সে তোমার বেলায় অ্যাভেলেবেল না। ব্যাপারটা ঠিক কেমন হয়ে গেল না? যে মানুষটা তোমাকে প্রায়োরিটি দেয় সেই মানুষটাকে তুমি প্রায়োরিটি দাও। যে মানুষটা তোমার জন্য অ্যাভেলেবেল তার কাছেই নিজেকে অ্যাভেলেবেল করে দাও। পরস্পরকে যখনই চাচ্ছ পেয়ে যাচ্ছ। দেখবে জীবন থেকে একাকিত্ব, বিষণ্ণতা সব দূর হয়ে যাবে, মন ভালো থাকবে, সেই সাথে সম্পর্ক মধুর হবে। কিন্তু যে মানুষটা নিজের দিকটা সামলে রেখে নিজেকে অ্যাভেলেবেল করে দেয়নি, বরং তুমি তার জন্য অ্যাভেলেবেল হয়ে গেছো, সেই মানুষটা তোমাকে শুধু যন্ত্রণাই দেবে। হ্যাঁ, অ্যাভেলেবেল হয়ে তার জন্য তুমি যে তার প্রতি অ্যাভেলেবেল হয়ে গেছো, সেই মানুষটা তোমাকে শুধু যন্ত্রণাই দেবে, অভিযোগ করতে পারবে না। পরিস্থিতির দোহাই দিয়ে তোমাকে শুধু সুনিপুণভাবে বুঝিয়ে দিয়ে দেবে। অথচ তুমি তোমার মনটাকে বোঝাবে কি করে? উত্তর আছে। You must be available for this person who wanted you badly and who also available for you. যাকে তুমি তোমার প্রয়োজনে খারাপ লাগা মুহূর্তে পাচ্ছই না, তার সাথে ভালো থাকা প্রশ্নই আসে না। ভালোবাসা মানেই শুধু নিজে ভালো থাকা নয়, অপর পাশের মানুষটাও ভালো আছে কিনা তা নিয়েও ভাবতে হয়। সে যে মানুষটা নিজেকে তোমার জন্য অ্যাভেলেবেল করে দিয়েছে, নিজেকে উজাড় করে দিয়েছে, তার কাছে নিজেকে ছেড়ে দাও, ভালো থাকবে। আর যে মানুষটা নিজের দিকটা সামলে রেখে তোমায় দূরে সরিয়ে রাখে, তার কাছে অ্যাভেলেবেল হওয়াটা বাদ দিয়ে দাও। তার মতো তোমার সময়েরও মূল্য আছে। এই ব্যস্তময় পৃথিবীতে নিজের মূল্যবান সময় ভুল মানুষের পিছনে ব্যয় না করে সঠিক মানুষের পিছনেই ব্যয় করো। নিজের ওয়েট নিজেকেই ধরে রাখতে হয়, আর এটা ইগো নয়, এটা তোমার আত্মসম্মানবোধ। যার কাছে তোমার অনুভূতির কোনো ছিটে ফুটোরও মূল্য নেই, তার কাছে নিজেকে উজাড় করে দেওয়াটাই হচ্ছে তোমার সবচেয়ে বড় দুর্বলতা, বোকামি।